স্বাগত নিউজ 24 সংবাদের সঙ্গে আছে আমি সুরভি তরণী। বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। 8টি কেন্দ্রে ভোট দিচ্ছেন বিভিন্ন প্যানেলের প্রার্থী সহ ভোটাররা। অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও সবাইকে ভোট দিতে আসার আহ্বান জানিয়েছেন প্রার্থীরা। এদিকে শিক্ষার্থীরাও ভোট দিতে পেরে উচ্ছ্বসিত। সকাল থেকেই দাঁড়িয়ে আছেন লাইনে, তবু চেহারায় নেই কোনো ক্লান্তি। অপেক্ষা করছেন ডাকসু নির্বাচনে নিজের পছন্দের প্রার্থীকে বেছে নেয়ার জন্য। ভোট দেয়া নিয়ে উচ্ছ্বাস ঝরে পড়ল ভোটারদের কণ্ঠে। আসলে দীর্ঘদিন পর আমরা এই প্রথম ডাকসু নির্বাচন পাচ্ছি, মনের মধ্যে একটা রোমাঞ্চ খেলে যাচ্ছে। প্রথম ভোট তো এরকম ভোটার দেই নাই, এর জন্য ভাবলাম যে প্রথম ফার্স্ট টাইম আইসা ভোটটা দেই আর কি। এটা ঠিক নির্বাচন মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো একটা উৎসবে অংশগ্রহণ করতে এসেছি। নির্ধারিত সকাল 8টায় একযোগে 8টি কেন্দ্রে শুরু হয় ডাকসু ও হল সংসদ নির্বাচন 2025-এর ভোট গ্রহণ। সকাল থেকেই ভোটারের উপস্থিতি চোখে পড়ার মতো। এরকম একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে তো সেই হিসাবে একটি এক্সাইটমেন্ট তো আছেই। আমাদের সব প্রার্থীরা অনেক চেষ্টা করেছে, অনেক প্রচারণা করেছে, তো ভিতরে কালকে থেকে খুব বেশি ভিতরে এক্সাইটমেন্ট কাজ করছে আমাদের। যারা অপোনেন্ট তাদের মধ্যেও আপাতত কোনো ঝামেলা নেই। আশা করছি সব সুন্দরভাবেই সম্পন্ন হবে। যে শিক্ষার্থীদের জন্য কাজ করবে, এটা নিয়ে অন্য কোনো ম্যান্ডেট তৈরি করবে না, কোনো রাজনৈতিকভাবে নেবে না, রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করবে না। এখানে যেহেতু একটা ডাকসু ইলেকশন, শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কাজ করার জায়গা, সো সে যদি এই জায়গাটা ধরে রাখে তাহলে তো আর অন্য কোনো কথা থাকবে না। সকাল থেকে উদয়ন স্কুল সহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে আসেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। যথাযথ নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ ভোটাধিকার প্রয়োগ না করে বসে থাকবেন না। আপনারা কেউ ভোটাধিকার প্রয়োগ না করে বাসায় বসে থাকবেন না। একই ভোট কেন্দ্রে ভোট প্রদান করেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম। তিনি বিভিন্ন প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনেন। একই সময় ভোট কেন্দ্রে আসার জন্য ভোটারদের আহ্বান জানান ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম। আমরা পর্যবেক্ষণ করছি, আমরা আশা রাখছি এখানে আমরা যারা ছাত্র সংগঠন আছে, নির্বাচন কমিশন আছে, আমরা সবাই দায়িত্বশীল আচরণ করব। সকালে যেভাবে নির্বাচন শুরু হয়েছে আমরা আশা করব শেষ পর্যন্ত সবাই দায়িত্বশীল আচরণ করবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো আছে এবং আশা রাখবো যে বিকাল 4টা বা 5টা পর্যন্ত নির্ধারিত সময় পর্যন্তই নির্বাচনের পরিবেশ ভালো থাকবে বলে আমরা আশা করছি। একটু সময় লেগেছে কিন্তু ভোট দিয়েছি। কতক্ষণ লেগেছে আপনার? এটা আসলে 10 থেকে 12 মিনিট লেগেছে। একই কেন্দ্রে ভোট দেন শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস.এম. ফরহাদ। তিনি বেশ কিছু অসঙ্গতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সবকিছু সন্তোষজনক ছিল এবং শিক্ষার্থীরা বেশ ভালোভাবেই আসছে আর সবাই ভোট দিচ্ছেন, যার যার মতামত ব্যক্ত করছেন। হুইল চেয়ারে এসে দুপুরে ভোট দেন জিএস প্রার্থী মেঘমল্লার বসু। আমি আমার এই শারীরিক কন্ডিশনে যে আসছি, একটা ভোটে তো ভোটের রেজাল্ট বদলাবে না, কিন্তু আমি কেন আসছি? আমি আসছি আপনাদের ইন্সপায়ার করার জন্য যে আপনার যতই সমস্যা থাকুক আজকের একটা দিন প্লিজ এই ডেমোক্রেটিক প্রসেসটাকে দান করুন। আজকের এই একটা দিন অন্তত একটা ভোট দেওয়া যাবে। এদিকে সুন্দর একটি ফলাফল পাবেন এমন আশা করে আবু বাকের মজুমদার বলেন, শিক্ষার্থীরা যে রায় দেবেন সব প্রার্থী সেটা মেনে নেবেন। আর পোলিং এজেন্টদের কেন্দ্র পরিবর্তন করানোর অভিযোগ তোলেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা। আমরা খোঁজ পেয়েছি যেরকম অনেক প্রার্থীরা আছেন যারা কেন্দ্রের ভিতরে ঢুকে যাচ্ছেন। প্রার্থীরা তো কেন্দ্রের ভিতরে ঢুকার আসলে কথা না। প্রশাসনকে জানানোর পর প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। পাশাপাশি অনেকে লাইনের মধ্যে যে কার্ড বিলি করছে, এটাও কিন্তু এক ধরনের আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে। একজন প্রার্থী তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন, ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ছাত্রদলের, সেটা নিয়ম বহির্ভূত। এদিকে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের অভিযোগ, নিয়ম থাকার পরও কয়েকটি কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি তাকে। সবগুলা কেন্দ্রে ভোট প্রপারলি চলছে কিনা সেটা দেখার দায়িত্ব আমার না, এবং কেন্দ্রগুলোতে তো আমার অ্যাক্সেস পাওয়ার কথা ছিল, তাই না? এখনো পর্যন্ত আমি যে আপনার রোকেয়া হল টিএসসির যে কেন্দ্র সেখানে আমি অ্যাক্সেস পাইনি। তারপর যে উদয়ন যেখানে আছে সেখানেও আমরা অ্যাক্সেস পাই। বিকেল 4টা পর্যন্ত একযোগে 8টি কেন্দ্রে চলবে ভোট গ্রহণ। আলমোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ভিপি ও জিএস প্রার্থীর বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ করেছেন রোকেয়া হলের এক শিক্ষার্থী। তার অভিযোগ, ব্যালট পেপারে আগে থেকেই সাদিক কায়েম ও এস.এম. ফরহাদের নামে টিক চিহ্ন দেয়া ছিল। ওই শিক্ষার্থী এসব অভিযোগ ছাত্রদল ও বামজোটের ভিপি প্রার্থীর কাছেও অভিযোগ করেন। এদিকে অমর একুশে হলের ভোট কেন্দ্রে এক শিক্ষার্থীকে অনিচ্ছাকৃতভাবে 2টি ব্যালট পেপার দেয়ায় সংশ্লিষ্ট পোলিং অফিসারকে প্রত্যাহার করেছে প্রশাসন।
ডাকসু নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ করেছেন রোকেয়া হলের এক শিক্ষার্থী। মঙ্গলবার সকালে টিএসসি কেন্দ্রে পরিদর্শনে গেলে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের কাছে এমন অভিযোগ করেন ওই শিক্ষার্থী। একই কেন্দ্রে ভিপি প্রার্থী মেঘমাল্লার বসু গেলে তার কাছেও কারচুপির অভিযোগ তুলে ধরা হয়। এই ঘটনায় নিউজ 24 ওই শিক্ষার্থীর কাছে জানতে চান প্রকৃত ঘটনা। ওই শিক্ষার্থী জানান, টেবিল নাম্বার 1 থেকে দেয়া ব্যালট পেপারে আগের থেকে শিবির সমর্থিত প্যানেলের নামে দাগ দেয়া রয়েছে। টেবিল নাম্বার একটা সমস্যা আছে, ওটা আমাকে ব্যালট পেপার দিছে, ওখানে অলরেডি ফরহাদ আর সাদিক কায়েমের নাম ক্রস দেওয়া ছিল। ও নিজেই অপ্রস্তুত হয়ে গেছে যে নিজেই ব্যালট পেপার ধরাই দিছে, তারপর উল্টা ওকে প্রশ্ন করা হচ্ছে। পরে ভিপি প্রার্থী আবিদ জানান, শিক্ষার্থীর অভিযোগ প্রশাসনের কাছে তুলে ধরা হয়েছে। একজন শিক্ষার্থী, তাকে যখন ব্যালট দেওয়া হয়েছে, সে যখন ব্যালট নিয়ে গিয়েছে ভোট কেন্দ্রে বুথে প্রবেশ করেছে, তারপর গিয়ে দেখতে পেল সাদিক কায়েম এবং ফরহাদের ব্যালটে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া আছে। তো সুতরাং যেটা বর্তমান নতুন বাংলাদেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে যেটা অশনি সংকেত। আমি দ্রুত ভোট কেন্দ্রে প্রবেশ করেছি, ম্যাডামদের সাথে কথা বলেছি, তারাও বলেছে এটা কিভাবে হয়েছে তারা জানেন না। এদিকে অমর 21 হলের একটি বুথে আগের থেকেই পূরণ করা একটি ব্যালট পেপার ভোটারকে দেওয়ার ঘটনা ঘটেছে। ওই পেপারটি ছিল হল সংসদের। এই ঘটনার পর দায়িত্বরত পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে। পরে কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা জানান, এটা একটি অনিচ্ছাকৃত ভুল। 5টা করে ব্যালট দেওয়ার কথা, সেখানে শুনলাম যে ভুল করে 6টা চলে গেছে। সেন্ট্রাল যে ব্যালট পেপারগুলো আছে সেখানে 6টা চলে গেছে ভুলে। তো পরে যখন বুঝতে পারছে তখন ওটা ফেরত নেওয়া হয়েছে, অলরেডি দাগ দিয়ে ফেলছে। তো এটা আমরা ক্যান্সেল করে দিচ্ছি, এখন শুনলাম যে ক্যান্সেল হয়ে গেছে। প্রশাসন বলছে, সামান্যতম অনিয়ম বা অসতর্কতাও যেন ভোটের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতায় প্রভাব না ফেলে, সেই বিষয়টি নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয়। প্রার্থী সহ সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে, এমন মন্তব্য করেছেন ডাকসুর চিফ রিটার্নিং অফিসার। জানান, নির্বাচনে 8টি কেন্দ্রে দুপুর 2টা পর্যন্ত গড়ে 50% বেশি ভোট কাস্ট হয়েছে। দীর্ঘদিন গণতন্ত্র বঞ্চিত আমাদের ছাত্রছাত্রীরা, তারা যাতে এই ডাকসুতে একটা মডেল তৈরি করতে পারে, যাতে তাদেরকে ফলো করে সারা বাংলাদেশ অনুসরণ করতে পারে, অনুকরণ করতে পারে, সেই চেষ্টাটা আমরা করছি। এখানে আমাদের কারো প্রতি রাগ, বিরাগ, অনুরাগ কোনো কিছু হওয়ার কোনো সুযোগ নেই। ছাত্রছাত্রীরা উৎসবমুখর পরিবেশে তাদের নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে তাদের হলগুলোতে ভোট দিচ্ছে। আমরা সেরকম মেজর কোনো ব্যত্যয়ের ঘটনা এখন পর্যন্ত শুনি নাই। ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অনুমতি নিয়েই ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন বলে জানিয়েছে সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে আবিদ ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন। আবিদের বিরুদ্ধে যে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, তা ভুল তথ্য। প্রার্থী যে কোনো কেন্দ্রে প্রবেশের পূর্ণ অধিকার রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পোলিং এজেন্ট, রিটার্নিং কর্মকর্তা, অফিসার কর্তৃক অনুমোদিত ব্যক্তি ব্যতীত অন্য কেউ ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। সুতরাং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের বিপি প্রার্থী আবিদুল ইসলাম হচ্ছে আমাদের একজন প্রার্থী। সুতরাং প্রার্থী যে কোনো ভোট কেন্দ্রে প্রবেশের পূর্ণ অধিকার রয়েছে। অপরাজেয় বাংলার সামনে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। আমরা এখন যাচ্ছি সেখানে ডাকসু নির্বাচনের আরও সার্বিক পরিস্থিতি জানতে। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর বিশেষ আয়োজন শিক্ষাঙ্গনে ভোটের লড়াই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি সাইফুল ইসলাম। প্রিয় দর্শক, শুরুতেই আমি আমার সহকর্মী নাইমাল জিকুর সাথে যুক্ত হচ্ছি। জিকু, নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। আমরা একটু আগে খবর পেলাম সিনেট ভবনে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে। আসলে সেখানে কি ঘটেছে আমাদেরকে একটু বিস্তারিত জানান। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলাম, সকাল থেকেই যে ভোটের যে উন্মাদনা সেটি কিন্তু চলছে এবং উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছিল। একবারে শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। আমি এই মুহূর্তে রয়েছি সিনেট ভবন যে কেন্দ্রটি রয়েছে, 3টি হল, এখানে শিক্ষার্থী বা ভোটার যারা রয়েছেন তারা কিন্তু এখানে ভোট দিচ্ছেন। তো কিছুক্ষণ আগেই, অর্থাৎ ঠিক 2 থেকে 2-3 মিনিট আগেই কিন্তু এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। একজন প্রার্থীকে আমরা ভেতরে প্রবেশ করতে দেখছিলাম, তখনই কিন্তু বাকি যারা রয়েছেন তারা সবাই এখানে এসেছেন। এসে হলো
তাদেরকে বাধা প্রদান করেছে। আসলে তাদের মুখ থেকে বিষয়টি জানার চেষ্টা করব, ঘটনাটি আসলে কি হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে এখানে একটু হট্টগোল হলো, এটার কারণটি আসলে জি, আসলে এখানে আপনারা যেমনটা দেখছিলেন যে একজন ব্যক্তি তার সাথে আরও কয়েকজন নিয়ে ঢুকে যাচ্ছিলেন। ভোট যখন কাস্টিং হচ্ছে সেই ভোটের মানে কাস্টিং চলা অবস্থায় সে ঢুকে যাচ্ছিলেন এখানে। সে বলতেছেন তিনি প্রার্থী। আরে ভাই, এতজন প্রার্থী সবাই যদি এই ভোট কাস্টিংয়ের টাইমে ঢুকে যায় তাহলে যে সুষ্ঠু ভোটের যে পরিবেশ সেটা কীভাবে বজায় থাকে? সেই জায়গা থেকে আমরা আমাদের প্রতিরোধ করেছি এবং আপনারা দেখেছেন যে একটা হট্টগোল হয়েছে এখানে। এখন আমরা আমাদের দাবি হলো এই যে আইনশৃঙ্খলা বাহিনী এখানে আছে তারা গেটে অবস্থান নিবে, তারা এই জায়গায় অবস্থান নিবে। কোনো প্রার্থী এই যে দড়ি দেওয়া হয়েছে এই দড়ির ব্যাপারে যাতে না যেতে পারে। আপনারা দেখছিলেন প্রথম দিকে কিভাবে প্রার্থীরা পারলে গেটের ভিতরে ঢুকে যাচ্ছে ভোটারদের সাথে ভোট দেওয়া দিবে, এমন একটা অবস্থা চলতেছিল। এরকম কেন হবে? ডাকসু এত বছর পর আজকে আসছে, সুষ্ঠুভাবে আমরা চাই ডাকসুটা সমাপ্ত হোক। এরকম কেন হবে? এত পরিমাণ মানে ম্যানেজমেন্টে এত সমস্যা কেন হবে? এটা আমাদের জি, যেমনটি শুনছিলেন যে এখানে আসলে প্রার্থীদের মধ্যে বেশ কিছু অভিযোগ রয়েছে। তো আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। কিছুক্ষণ আগে দেখলাম এখানে হট্টগোল হলো, এটির আসলে কারণটি কি? হট্টগোলের যে মূল কারণ হচ্ছে আমাদের হচ্ছে ডাকসু নিয়োগের একজন কেন্দ্রীয় প্রার্থী, ইনি হচ্ছে ভোট চলতেছে, এখন হচ্ছে এই রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে যাওয়া যাবে না, তিনি হচ্ছে অলরেডি ভিতরে ঢুকতে চাচ্ছে। একজন দুজন নিয়ে এখানে মানুষ কম আছে, আমরা এখান থেকে বাধা না দিলে তিনি অবলীলায় ভিতরে ঢুকে পড়তো এবং ভিতরে যে স্বাভাবিক কার্যক্রম সেটা ব্যাহত করে দিত। এখানে সে বলে তার যে দাবি, আমি একজন প্রার্থী, তার দাবি মানে তার দাবির মতে সে একজন প্রার্থী, সে ভিতরে ঢোকার রাইট রাখে। তাহলে আমরা বলবো আমরাও একজন প্রার্থী। এখানে ডাকসুতে হল প্লাস কেন্দ্রীয় মিলে প্রায় 1500 বেশি প্রার্থী নির্বাচন করতেছে। সবাই যদি কেন্দ্রে ঢুকতে চায় তাহলে কিভাবে ভিতরের লোকগুলো তাদের আপনাকে যেমনটি শুনছিলেন, আসলে এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন এবং তারা কিন্তু ঠিক যে 100 মিটারের দড়িটি টানানো হয়েছিল সেটি থেকে কিন্তু সরে আসেন। আমরা একটু এখানে যিনি দায়িত্বে রয়েছেন স্যার একটু যদি কথা বলি, কিছুক্ষণ আগেই দেখলাম এখানে একটি ছোট্ট হট্টগোল হলো, এটির আসলে কারণ? হট্টগোল হয়েছে, একজন প্রার্থী এসেছিলেন ভিপি প্রার্থী, তিনি এখানে কেন্দ্রের ভিতরে উনি প্রবেশ করতে, আমি তো ভিতরেই ছিলাম, রুমের ভিতরে ছিলাম, আমি ওদের একটু হট্টগোল দেখে বেরিয়ে আসলাম। তো আমি দেখলাম যে এখানে একজন প্রার্থী সে এসছে, সে মনে হয় ভিতরে যেতে চেয়েছে আর কি, ওরা ওই যেতে দেয় না, আটকিয়ে দিয়েছে, এই আর কিছু। কিন্তু প্রার্থীদের তো ভেতরে প্রবেশে কোনো বাধা, প্রার্থীরা যদি চায় তাহলে আমি সেন্টার চিফ আছি, আমার অনুমতি নিয়ে আমি তাদেরকে দরকার হলে আমি হাতে করে নিয়ে দেখাতে পারবো, সমস্যা নাই। এটা কিন্তু আচরণবিধির লঙ্ঘন না। আমি নিজে তারা যদি পরিদর্শন করতে চায় তাহলে আমি তাকে ভিতরে দেখাতে পারবো, সমস্যা নাই, ওরা যেতে পারবে। এখন এটা যে দলের ওখানে দলের ব্যাপার না, একজন প্রার্থী, ঠিক আছে। তো সেটি এখানে এটুকুই হয়েছে, তাকে উঠতে চেয়েছে, ভিতরে যাওয়ার একটা চেষ্টা সে করেছে, আর এটি সে করতে পারে, সেটি আমার অনুমতি যদি নেয় তাহলে সে করতেই পারে, অসুবিধা নেই, যেতে পারে, আমি নিজে নিয়ে যাব। এখন পর্যন্ত স্যার কত পার্সেন্ট ভোট কাস্ট হলো? সকাল 8টা থেকে এ পর্যন্ত এখানে কোনো ধরনের কোনো একটা উত্তেজনা হয় নাই, তাই না? আশা করি কোনো সমস্যা হবে না। আমাদের ভিতরে এখনও যারা ভোট দিতে গিয়েছে নির্বিঘ্নে ভোট দিয়েছে। আমার এখানে এই সিনেট ভবনে প্রায় 70% প্লাস ভোট অলরেডি পড়েছে ওভারঅল। এখানে যার কেন্দ্র প্রধান আছে তারা বলতে পারবে, আমার মনে হয় নিয়ার অ্যাবাউট 65 to 70% মধ্যে ভোট অলরেডি হয়েছে। তো আশা করি যেটুকু হয়েছে ভুল বোঝাবুঝি হয়েছে, আমার মনে হয় এখানে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমি আছি সারাক্ষণ এখানে অভিযোগ বলতে না, এখানে অভিযোগ তেমন কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটে নাই। দুই একটা জায়গায় একটু হয়েছে, সেটা আমরা খুব ভালোভাবে সলভ করে নিয়েছি, অসুবিধা হবে না। আর আমার কেন্দ্রে তো আল্লাহর রহমতে এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি। ধন্যবাদ স্যার। যেমনটি শুনছিলেন যে আসলে এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা একটু ক্ষুব্ধ হয়ে গেছিলেন, তবে এখানে কিন্তু আচরণবিধির কোনো লঙ্ঘনের ঘটনা ঘটেনি, এমনটি কিন্তু জানাচ্ছিলেন এখানে যিনি দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন তিনি। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সিনেট ভবনের সবশেষ চিত্র। ধন্যবাদ নাইমাল জেকো, আপনি আপনার নিরাপদের সংবাদ সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আপনার সঙ্গে যুক্ত হব। আমাদের আরেকজন সহকর্মী মাজহারুল ইসলাম, তিনি সকাল থেকেই রয়েছেন কার্জন হলে, আমরা তার সাথে একটু যুক্ত হতে চাই। মাজহার,
আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন এবং যেমনটি নাইমাল জিকু জানিয়েছেন তার সিনেট ভবন কেন্দ্রে ইতিমধ্যেই 70% ভোট কাস্ট হয়েছে। কার্জন হলের ভোটের পরিস্থিতি কেমন এবং এখন পর্যন্ত কত শতাংশ ভোট কাস্ট হয়েছে, এখন ভোটারের উপস্থিতি কেমন? সাইফুল, আপনাকে ধন্যবাদ। সকাল 8টায় ভোট শুরু হওয়া, সেটি ইতিমধ্যে 2টা বাজে, অর্থাৎ 6 ঘন্টার অধিক সময় ভোট পার হয়েছে। এখনও পর্যন্ত ভোট গ্রহণ চলছে, তবে কিছুটা ফ্লো কিছুটা কমে গিয়েছে। সকালে যেভাবে ফ্লো ছিল কিছুটা হলো এখন কমে গিয়েছে, তবে ভোটার উপস্থিতি আছে, আসছেন, ভোট দিচ্ছেন। ভোটের পরিবেশ একেবারেই স্বাভাবিক। আমার সহকর্মীরা জানাচ্ছিলেন যে 2-1টি জায়গায় একটু উত্তেজনা দেখা দিয়েছে, কিন্তু কার্জন হলের পরিবেশ একেবারেই ভিন্ন। তবে কার্জন হলের দোতলায় যে বুথ আছে, অর্থাৎ অমর একুশে হলের যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যদিও সেটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার কারণে, এছাড়া এই কার্জন হলের যে কেন্দ্রটি আছে সেই হতে কোনো প্রবলেম নাই বা সমস্যা নেই। প্রার্থী যারা, প্রায় সব প্রার্থী কার্জন হলের এই কেন্দ্রটিতে আসছেন, তারা এসে দেখে গেছেন। একটু আগে ছাত্রদলের যে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তিনি এসেছিলেন, তিনি দেখে চলে গেছেন। একটু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবিসি শিক্ষা অধ্যাপক মামুন স্যার তিনি এসেছিলেন, এসে তিনি এই কেন্দ্র পরিদর্শন করে গিয়েছেন। এবং এখানকার যারা সহকারী রিটার্নিং কর্মকর্তা, আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে এখন পর্যন্ত 60%-এর উপরে ভোট কাস্টিং হয়েছে। বিশেষ করে এর মধ্যে ফজলুল হক মুসলিম হলের ভোট কাস্টিং হয়েছে 65%, শহীদুল্লাহ হলের ভোট কাস্টিং হচ্ছে 60%, অমর একুশে হলের ভোট কাস্টিং 65%, অর্থাৎ 60+ ভোট কিন্তু কাস্টিং হয়েছে। এখনও যেহেতু ভোট চলছে, বলা চলে যদি 4টা পর্যন্ত এভাবে ভোট চলতে থাকে, এখন যে ফ্লোটা আছে সেটা প্রায় 70 বা 70+ হয়ে যাবে ভোট কাস্টিং। এখন পর্যন্ত এখানকার পরিবেশটা একেবারেই স্বাভাবিক এবং যারা ভোট দিচ্ছেন তারাও আশা করছেন যে এই পরিবেশটা শেষ পর্যন্ত এভাবেই থাকবে এবং উৎসবমুখর পরিবেশে যেটা শুরু হয়েছে 6 বছর পরে যে নির্বাচনটি হচ্ছে, এটি সত্যিই যে এক ধরনের ভোট উৎসবই বলা চলে। কারণ বিগত 15 বছরে বাংলাদেশে যে জাতীয় নির্বাচনগুলো হয়েছে বা অন্যান্য যে নির্বাচনগুলোতে হয়েছে, সেখানে কিন্তু এরকম ভোট আমেজ বা ভোটের উৎসব দেখি নেই। ফলে বলা চলে জেনজি প্রজন্মের যে ভোট বা ভোটের যে আমেজ, এটি কিন্তু আজকে আমরা দেখেছি এবং সবার মুখেই হাসি, উৎসব সব কিছু দেখেছি। বলা চলে যে একটি ভোট উৎসব ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেতেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন চেষ্টা করছে এখন পর্যন্ত যে পরিবেশ আছে সেটি শেষ পর্যন্ত বজিয়ে রাখার জন্য বা যে কোনো মূল্যে একটি সুষ্ঠুভাবে ভোট গণনা শেষ করে যেন সবাইকে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার মাধ্যমে তারা তাদের দায়িত্ব হস্তান্তর করতে পারে, এমন কথাই কিন্তু তারা বলছেন। এবং যারা প্রার্থী আছেন তারাও বলছেন 2-1টি অভিযোগ বাদ দিলে ভোট সুষ্ঠু এবং স্বাভাবিক হয়েছে এবং তারাও প্রত্যাশা করছেন যে তারা বিজয়ী হবেন। কারণ যারাই প্রার্থী হয়েছেন তারা তাদের মতো প্রত্যাশা করতেই পারেন যে তারা নির্বাচন হবেন। এবং আপনাকে বলে রাখি যে সেই 1922-23 সেশনের পর থেকে এখন পর্যন্ত 2025 সালের যে 38তম বারের মতো যে ভোট হতে যাচ্ছে, বিগত যে কোনো সময়ের চেয়ে একটি সুন্দর পরিবেশে ভোট হচ্ছে এবং সাধারণ শিক্ষার্থী যারা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তারা সুন্দর পরিবেশে ভোট দিতে পারছেন এবং তারা তাদের প্রার্থী নির্বাচন করতে পারছেন। সেদিক থেকে বলা চলে কার্জন হলের যে ভোট কেন্দ্র সব দিক থেকে স্বাভাবিক এবং সুন্দরভাবে ভোট চলছে। সাইফুল। মাজার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সেখানেই থাকুন এবং নিরাপদে সংবাদ সংগ্রহ করুন। প্রিয় দর্শক, ডাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা এখন কথা বলতে চাই দুজন ভোটারের সঙ্গে। আমার ডান পাশে রয়েছেন ফাইজা ইবনাত, যিনি রোকেয়া হলের শিক্ষার্থী, এবং আমার বাম পাশে রয়েছেন মাহবুব হাসান ইমন, যিনি সূর্যসেন হলের ছাত্রদের যুগ্ম আহ্বায়ক। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাই, ফাইজা, আপনি তো ডাকসুতে এবার প্রথম ভোট দিয়েছেন, ভোটের পরিবেশ কেমন ছিল এবং আপনার অভিজ্ঞতাটা একটু আমাদের শেয়ার করুন। আচ্ছা, ভোটের পরিবেশ বেশ সুষ্ঠু ছিল, সব কিছু নর্মাল ছিল। আমি একটু ভয়েই ছিলাম যে কিভাবে কি হবে, যেহেতু প্রথম ভোট। ইনফ্যাক্ট এর আগে কোনো জাতীয় নির্বাচনেও ভোট দিইনি, তো একদম জীবনেরই প্রথম ভোট। কিন্তু দেখলাম যে না, সব কিছু বেশ নর্মাল চলছে, স্বাভাবিক চলছে এবং খুব নিয়ম অনুযায়ী সব কিছু চেক করে নিচ্ছে। কেউ মোবাইল বা অন্য ডিভাইস নিয়ে ঢুকতে পারছে না, সব কিছু ঠিকঠাক ছিল। একটা মানে কথা আপনার হচ্ছিল যে আসলে 10 মিনিটে ভোটার 41 জন ভোটারকে মানে প্রার্থীকে ভোট দেওয়া যাবে কিনা, আপনি আসলে কত মিনিটে ভোট দিতে পেরেছেন? আমার তো 10 মিনিটও লাগেনি, 5-7 মিনিট এরকম। ধন্যবাদ। আপনার কাছে শুনতে চাই মাহবুব, আপনি তো একই সঙ্গে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং সূর্যসেন হলের শিক্ষার্থী। হলের যারা শিক্ষার্থী রয়েছেন তারা এখন পর্যন্ত ভোট দিয়েছেন, কোনো অসুবিধা হয়েছে কিনা বা কোনো ধরনের অভিযোগ আছে কিনা শিক্ষার্থীদের? না, সকাল থেকেই হচ্ছে সবাই খুব সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে, সবাই অংশগ্রহণ করেছে। সকালের দিকে হলের শিক্ষার্থীরা একটু বেশি পার্টিসিপেট করেছে, তো আস্তে আস্তে বোঝা যাচ্ছে। মানে আমি আমার যে হলের যে কেন্দ্রটা আছে ওটার বাইরেই ছিলাম, তো ওইখানে প্রায় সকালের দিকে 40-50% ভোট কাস্ট হয়েছে, আর সারাদিনে প্রায়
আশা করি 70+ হচ্ছে কাস্ট হয়েছে। বাট প্রবলেমটা হয়েছে যে আমরা যখন ভোট কেন্দ্রে ঢুকতেছি তো সাথে হচ্ছে অনেকের ফোন থাকে তারপরে আরও এক্সট্রা ডকুমেন্ট থাকে। এখন প্রবলেমটা হলে যারা আছে এরা হয়তো বা হলে রেখে যেতে পারতেছে, বাট অনাবাসিক যারা স্টুডেন্ট আছে এরা এটা খুব ভালোভাবে সাফার করছে যে ফোনটা কার কাছে রেখে যাবে। ধরেন বাইরে হচ্ছে ফোন নিয়ে ঢুকতে দিচ্ছে না, ফোন নিয়ে ঢুকাটা খুব বেশি আমি মনে করলাম না যে খুব বেশি প্রবলেম হইতো। এখন ভিতরে যখন আমরা ঢুকছি ফোনটা হচ্ছে বাইরে এমন কারো কাছে দিয়ে যাওয়া লাগতেছে, এখন আমি জানি না যে আইসা ফোনটা ব্যাক পাবো কি না, এইটা একটা প্রবলেম ছিল। আর ভিতরে ঢুকার পরে যখন হচ্ছে আমি মানে ভোটার নাম্বারটা বের করব, লিস্টটা যদি আগে থেকে বের করার জন্য কাউরে ওই জায়গায় অনেকে মানে মনে থাকে না যে নিয়ে যাবে যে সে কত নাম্বার ভোটার, এটা যদি ওই জায়গায় ব্যবস্থা করতো কেউ দেখে দিবে তাহলে সুবিধা হতো। অনেক স্টুডেন্টের সাফার করা লাগছে, সে হচ্ছে মানে জানে না সে কত নম্বর ভোটার, সে আইডি কার্ড নিয়ে গেছে। অনেকে আবার হচ্ছে আইডি কার্ড নিয়ে যায় নাই, এই জন্য হচ্ছে ভোট দিতে পারে নাই, সেটা হলো ডিফারেন্ট কথা যে আবার আইডি কার্ড নিয়ে যাওয়া লাগছে। এই বিষয়গুলো কি বিশ্ববিদ্যালয় থেকে আগে জানানো হয়নি? বিশ্ববিদ্যালয় থেকে আগে জানানো হয়েছে, বাট মোবাইলের যে ব্যাপারটা, মোবাইল নিয়ে যাওয়া, ডকুমেন্টের ব্যাপারটা, ব্যাগটা, এটা যদি একটু স্মার্টলি হ্যান্ডেল করা যেত, যে বাইরে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা আলাদা বুথ দিত যেখানে রাখতে পারবে তাহলে এটা আরও বেটার হইতো। আর ভিতরে যখন হচ্ছে ওই বুট দিতে গেছে তো তখন দেখা যাচ্ছে যে মানে একটা হজবরল অবস্থা লেগে যাচ্ছে। ব্যালট পেপার যখন নিচ্ছে তো সিরিয়াল মেনটেনটা খুব ভালোভাবে ওই জায়গায় হচ্ছে না। দেখা যাচ্ছে যে একটা টেবিলে আমরা হচ্ছে 4-5 জন, আমি যখন ভোট দিতে গেছি যে দেখি যে হচ্ছে আমার পিছন থেকে আরও 3-4 জন এসে দাঁড়ায় আছে, ওয়েট করতেছে। মানে এইটা একটু যদি স্মার্টলি হ্যান্ডেল করা যেত তাহলে ভালো হতো। আর সেকেন্ডলি হচ্ছে ভিতরে যখন আমরা ভোট দিতে যাচ্ছি গোপন কক্ষে, তো এইখানে যেটা হয়েছে যে আমরা ভোট দিতে মোটামুটি টাইম লাগতেছে, অনেকের 5 মিনিট লাগতেছে, যেমন আমার বেশিক্ষণ টাইম লাগে নাই, আমারটা একদম ফিক্সড ছিল। তো যারা অনেকে আছে যারা মানে কাকে ভোট দিবে ডিসাইড করতে পারতেছে না, তো ওদের একটু টাইম লাগছে। তবে 10-15 মিনিটে মোটামুটি সবাই ভোট দিয়ে ফেলছে। বাট প্রবলেমটা হচ্ছে ভোট দিয়ে যখন বের হচ্ছে বা ভোটে যখন আগে ঢুকতেছে ওইখানে কিছু প্রার্থীর হচ্ছে যারা হচ্ছে মানে ইনফ্লুয়েন্স করতেছিল লাস্ট মোমেন্টে যে হচ্ছে ভোটটা তুমি এখানে দাও, এখানে দিলে এইটা হবে, যেমন বলেই ফেললো যে ও তো পাশ করে যাচ্ছে। আমরা কীভাবে জানি ভোট সকালবেলা মাত্র 1 ঘন্টা হয়েছে, কে পাশ করতেছে এটা তো বলতে পারি না। তো এইভাবে হচ্ছে ইনফ্লুয়েন্স করলে লাস্ট মোমেন্টে সুইং ভোটগুলো যারা হচ্ছে মানে অ্যাকচুয়াল কাকে ভোট দেবে একটু দ্বিধাদ্বন্দ্বে থাকে, এদেরকে একটা মানে দ্বিধাদ্বন্দ্বে ফেলে ভোটটা আমি মাও বুঝতে পেরেছি। ফাইজা, আপনার কাছে শেষ প্রশ্ন, আসলে আপনাদের মেয়েদের যে হলের মূলত কী সমস্যাগুলো এবং যারা আপনারা ক্যাম্পাসের বাইরে থাকেন তাদের আসলে কি কি সমস্যাগুলো বেশি হয় এই ক্যাম্পাসে? আচ্ছা, আমি নিজে যেহেতু অনাবাসিক স্টুডেন্ট, সবচেয়ে বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে আমরা নিজেরাই আমার হল রোকেয়া হল, আমি আমার হলে ঢুকতে পারি না। যেমন দেখা যায় লাঞ্চ করতেও যদি যেতে চাই যেতে পারি না, অনেক তাল বাহানা করে অনেক কিছু বলে এখানে কাজ আছে ওখানে কাজ আছে এসব বলে যেতে হয়। অথচ আমি কিন্তু রোকেয়া হলেরই, এক হলের মেয়েরা অন্য হলে যেতে পারে না, নিজের হলেই যেতে পারছি না আর এক হলের মেয়েরা অন্য হলে যেতে পারে না, এইটাও একটা সমস্যা। আমরা যারা হচ্ছে অনাবাসিক তাদের দেখা যায় ক্লাসের মাঝে যখন গ্যাপ থাকে আমাদের তো বসার কোনো সুব্যবস্থা নেই। দেখা যায় যদি আমরা একটু হলে বান্ধবীর রুমে যেও বসতে চাই সেটাও সম্ভব হয় না। এই সমস্যাগুলো ফেস করতে হয়। ডাকসুর যে নতুন নেতৃত্ব আসবে তারা কি এই সমস্যাগুলো শেষ করতে পারবে কিনা? এখন নতুন নেতৃত্বে কারা আসবে সেটাই তো এখনো জানি না, কিন্তু যেভাবে সবাই প্রচারণা করেছেন, যেভাবে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে হ্যাঁ আমি এটা করব আমি সেটা করব, তো এটা আসলে যদি আসলেই করে তাহলে। অসংখ্য ধন্যবাদ ফাইজা, সেই সঙ্গে মাহবুব আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুদা লাবণী, যিনি আছেন টিএসসির সামনে। লাবণী, ইতিমধ্যেই তো ভোটের প্রায় 6 ঘন্টা অতিবাহিত হয়েছে। আপনি যেমনটা আগের সংবাদে বলেছেন যে কিছুটা পাল্টাপাল্টি অভিযোগ আছে, এখন পরিস্থিতি কেমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন রয়েছে? আমি এখন ঠিক আছি এই রোকেয়া হলের সামনে, রোকেয়া হলের যে কেন্দ্র টিএসসি সেখানে, এবং এখনও কিন্তু শিক্ষার্থী কিছু আসছেন এবং এই কেন্দ্র নিয়ে কিন্তু কিছুক্ষণ আগে অস্থিরতা ছিল, এবং এই অস্থিরতার কথা যদি বলি সেই সকাল থেকে অভিযোগ পাল্টা অভিযোগ ছিল, এবং সেই অভিযোগটি শুরু হয় আচরণবিধি লঙ্ঘন দিয়ে, পরবর্তীতে তা ভোট কারচুপি পর্যন্ত যায়। এবং কিছুক্ষণ আগে এখানে কিছুটা উত্তেজনক পরিস্থিতি ছিল, প্রক্টর এসেছিলেন, ছাত্র দলের প্যানেলের যারা আছেন জিএস প্রার্থী, এর আগে ভিপি প্রার্থী এসেছিলেন, এবং একাধিকবার অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এবং
শিবিরের ব্যানার থেকে, ছাত্রদলের ব্যানার থেকে সবাই আলাদা আলাদাভাবে ব্রিফিং করেছেন এবং যে অভিযোগ, গুরুতর অভিযোগ সেটি হলো শিবিরের বিরুদ্ধে। শিবিরের দুজন প্রার্থীর নামের পাশে টিক চিহ্ন পাওয়া গেছে এবং এটি সকাল 10টার দিকের ঘটনা। পরবর্তীতে এই ঘটনাটি আসলে প্রার্থী যারা আছেন তারা জানার পরে গণমাধ্যম কর্মীদের সাথে সংবাদ সম্মেলন করেন। যদিও ছাত্রদল যে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন, যদিও সেই অভিযোগের সাথে একমত পোষণ করেছেন শিবির, তবে এটি অন্য কেউ ইচ্ছাকৃতভাবে বিতর্কিত করতে ঘটনাটি ঘটিয়েছেন এমন কথা বলছে শিবির প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদ। অর্থাৎ গণমাধ্যম কর্মীদেরকে তিনি যেটি ব্রিফ করেছেন যে ঘটনাটি ঠিক আছে, তবে এটি কে ঘটিয়েছে সেই বিষয়ে সুষ্ঠু তদন্তের এবং এটির জন্য যথাযথ যে ব্যবস্থা সেই ব্যবস্থাটি নেওয়ার দাবি জানিয়েছে। পরবর্তীতে আমরা এখানে রিটার্নিং কর্মকর্তা যিনি আছেন তার সাথে কথা বলেছিলাম এবং এই বিষয়টি সবশেষ কি অবস্থায় আছে জানি না, তবে তারা আমাদের গণমাধ্যম কর্মীদেরকে আর কিছু বলেননি এবং যে সিসি ক্যামেরার পর্যালোচনার কাজ সেটি চলছিল এবং এখন পর্যন্ত এই টিএসসি কেন্দ্রে 50% ভোট পড়েছে, অর্থাৎ 50% ভোট পড়েছে এবং এখনও কিছু কিছু শিক্ষার্থী আসছে, তবে সকালের মতো যে অনেক বেশি শিক্ষার্থী সেইটি কিন্তু আর নাই। এখন যেহেতু আরও বেশ সময় আছে এবং 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে, সেক্ষেত্রে কিছু কিছু শিক্ষার্থী আসছে, তবে সেই লাইনটি কিন্তু আগের মতো আর দীর্ঘ নাই। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ মাসুদুল আবুনি, আপনার সঙ্গে আমরা আবার পরবর্তীতে যুক্ত হব। আমাদের আরেকজন সহকর্মী জুবায়ের সানি রয়েছেন শারীরিক শিক্ষা কেন্দ্রে। সেখানে আমরা এর আগে যেমনটা শুনতে পেরেছি, জুবায়ের সানি বলেছে যে ভোটের পরিবেশ তার কেন্দ্রে যথেষ্ট ভালো ছিল। জুবায়ের সানি, এখন আপনার কেন্দ্রের পরিবেশ কেমন রয়েছে এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আছে কিনা? ঠিকই বলেছেন সাইফুল, এর আগেও যে তথ্যটি দিয়েছিলাম যে এই কেন্দ্রে, বিশেষ করে শারীরিক শিক্ষা কেন্দ্রে, এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার এখন পর্যন্ত তথ্য পাওয়া যায়নি। এখনও কিন্তু খুবই শান্তিপূর্ণ পরিবেশ। এখন ঠিক 2:30 বাজে, তার মানে বলা যায় আর ভোট গ্রহণ শেষ হওয়ার আর 1.5 ঘন্টা বাকি। এর মধ্যেই কিন্তু 70% ভোট কাস্ট হয়েছে, রিটার্নিং কর্মকর্তা যেটি আমাদেরকে বলছিলেন। এবং সকালে যে আমরা দীর্ঘ একটি লাইন দেখেছিলাম ভোট দেওয়ার জন্য, সেটি এখন নেই। এবং এখানে 3টি হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন, জহুরুল হক, শহীদ সার্জেন্ট জহুরুল হক, জগন্নাথ হল এবং স্যার সলিমুল্লাহ হল। এই 3টি হলে প্রায় 4700 ভোটার। কিন্তু এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে সামনে কিছুটা ভিড় স্বাভাবিক থাকে, কিন্তু ভিতরে কিন্তু এখন খুব বেশি চাপ নেই। কেউ কেউ আসছেন, তারা ভোট দিচ্ছেন এবং এই কেন্দ্রে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বা কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। যে অভিযোগটি কিছুটা এসেছিল যে কেন্দ্রের 100 গজের ভিতরে কোনো ধরনের প্রচারণা চালানো যাবে না, আর সেই জায়গাটিতে 2-1 বার হয়তো বা ব্যত্যয় ঘটেছে, কিন্তু পরবর্তীতে প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, রিটার্নিং কর্মকর্তা যারা রয়েছে তারা সেই বিষয়টি সামলে নিয়েছেন। এখন যদি বলি যে আর মাত্র 1.5 ঘন্টার মতো সময় বাকি রয়েছে, এর মধ্যে যদি আর 5 থেকে 10% ভোটও পড়ে, সেক্ষেত্রে ভোটের সংখ্যা কিন্তু 80% এই কেন্দ্রে হয়ে যাবে। কারণ এই কেন্দ্রে কিন্তু আমি যেটি বলছিলাম যে জগন্নাথ হলেরই প্রায় 2200 ভোটার এখানে, এবং সেই সঙ্গে 1900 ভোটার রয়েছে জহুরুল হক হলে। তো সব মিলিয়ে বলা যায় যে এখানে ভোটের কাস্টিংও বেশ ভালো, এবং একই সঙ্গে যে আমি যেটি বলছিলাম যে ভোটার উপস্থিতি যেমন ভালো, তেমনি বেশ শান্তিপূর্ণভাবেই এখানে ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে। আরেকটি বিষয় যে শিক্ষার্থীদের সঙ্গে আমি কথা বলেছি, যারা ভোট দিতে এসেছেন তারা কেমন ডাকসু চান, তাদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি যে তারা তাদের জন্য কাজ করবে। কারণ এই বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো থেকে কিভাবে শিক্ষার্থীরা মুক্তি পাবেন সেটি একটি বড় বিষয়। সেই মুক্তির বিষয়ে, সেই সমস্যাগুলো সমাধানের বিষয়ে যে প্রার্থী কাজ করবেন তাকেই তারা ভোট দেবেন, এমনটি কিন্তু তারা বলছিলেন। তো সাইফুল, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ডাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।
এদিকে ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে, আইন শৃঙ্খলার অবনতির কোনো ঘটনা ঘটেনি বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অনেক বছর পরে একটা নির্বাচন হচ্ছে, এটা ডেফিনেটলি একটা মডেল। আমরা আশা করব আল্লাহ দিলে আপনাদের সবার দোয়া যেন নির্বাচনটা খুব ভালোভাবে, কোনো রকম এরকম রিপোর্ট নাই, মানে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং ভোটও দিচ্ছে। ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি। কোনো শঙ্কা নেই বলেও জানান দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেন ছাত্র সমাজ সচেতন রয়েছে। মঙ্গলবার জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। এই নির্বাচনে যারা দায়িত্বে আছেন পরিচালনার, তারা নয়ছাও করার সুযোগ পেলে বলে আমার মনে হয় না। তারপরে এই সচেতন ছাত্র গোষ্ঠী তাদের প্রতিনিধি নির্বাচনে তারা যে ফলাফল দেয় সেটাকে আমরা স্বাগত জানাই। ৮ দল নিয়ে আজ শুরু হচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে পঞ্চমবারের মতো এশিয়া কাপে জায়গা পাওয়া হংকং। অন্যদিকে শিরোপার অন্যতম দাবিদার আফগানরা জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে মুখিয়ে আছে। আবুধাবিতে উদ্বোধনী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। এশিয়া কাপে মরুর বুকে 4 ছক্কার ঝড় ওঠার অপেক্ষা। সংযুক্ত আরব আমিরাতে এশিয়ার 8 দল নিয়ে শুরু হচ্ছে এই আসর। আফগানিস্তান হংকং ম্যাচ দিয়ে পর্দা উঠবে 16তম এশিয়া কাপের। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং ও আফগানিস্তান উদ্বোধনী ম্যাচে লড়বে। হংকং টি-20 সংস্করণে এশিয়া কাপে দ্বিতীয়বারের মতো মাঠে নামছে। আগের আসরগুলোতে বলার মতো কোনো সাফল্য নেই তাদের, তবে এবার তারা চমক দেখাতে চায়। এক আসর পর এশিয়া কাপে ফেরা ইয়াসিন মুর্তজার দল প্রথম 3 ব্যাটারের উপরে সবচেয়ে বেশি আস্থা রাখছে, যার মধ্যে অন্যতম 2 ওপেনার বাবর হায়াত এবং অংশুমান রথ পাওয়ার প্লেতে রান তোলার কাজটা করবেন। আফগানিস্তানের বিপক্ষে 3 স্পিনারের সঙ্গে 1 পেসার নিয়ে মাঠে নামতে পারে দলটি। অন্যদিকে পারফরমেন্স আর তারকা ক্রিকেটার নিয়ে গড়া আফগান দল শিরোপার অন্যতম দাবিদার এবারের এশিয়া কাপে, তাই তারাও জয় দিয়ে টুর্নামেন্টের সূচনা করতে মুখিয়ে আছে। হংকং বধে গুরবাজ জাদরানদের সঙ্গে রশিদ নবীরা ম্যাচ যে কোনো সময় ঘুরিয়ে দিতে পারেন। জিহাদ আল হাসান, নিউজ 24। ডাকসু নির্বাচনের আচরণবিধিতে প্রার্থীর সর্বোচ্চ ব্যয়ের সীমা নির্ধারণ না করায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বতন্ত্র সহ অরাজনৈতিক প্যানেলের প্রার্থীরা। ইতোমধ্যে শিবিরের আতর বিতরণ ও খাওয়া দাওয়ার আয়োজন উদ্বেগ বাড়িয়েছে। নির্বাচন কমিশনের বলছে দ্রুততম সময়ের মধ্যে ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হবে। তবে আচরণবিধিতে আর্থিক খরচের বিষয় উল্লেখ না থাকাকে কমিশনের ব্যর্থতা হিসেবেই দেখছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। মতিউর মর্তুজার তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বিতর্ক যেন পিছু ছাড়ছে না ডাকসু নির্বাচনের। এবার আচরণ বিধি নিয়ে নতুন সংকট সৃষ্টি হয়েছে। বিধিমালায় উল্লেখ নেই নির্বাচনে প্রার্থীর সর্বোচ্চ ব্যয়ের সীমা। এমন অবস্থায় নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে উদ্বেগে পড়েছেন স্বতন্ত্র সহ অরাজনৈতিক প্যানেলের প্রার্থীরা। তাদের আশঙ্কা প্রার্থীদের মাত্রাতিরিক্ত খরচ নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করতে পারে। আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন এখন পর্যন্ত এটা নির্ধারণ করেনি যে আসলে ব্যয়ভার কেমন, নির্বাচনী ব্যয়ভার কেমন হওয়া উচিত, কিংবা পোস্টারিংয়ের একটা লিমিট দেওয়া উচিত ছিল, কিন্তু নির্বাচন কমিশন এই জায়গায় নির্বিকার। প্রশাসন থেকে যদি আমাদের একটা সীমাবদ্ধতা ফিক্সড করে দিত, আমরা মুড়ি পার্টি বা বিরিয়ানি পার্টি আমরা দেখছি বা আতরের ছড়াছড়ি দেখছি, সেই জায়গা থেকে কোনো দলীয় দল মত বা এটার প্রভোগে আমাদের মতো সচেতন ভোটাররা কোনোভাবেই পথভ্রষ্ট হবে না। ছাত্রদলের প্যানেলের অভিযোগ, শিবিরের প্যানেল উপহার বিতরণ ও আপ্যায়নের আয়োজন করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। তারা যেটা ভাবছে যে 10 টাকার বিস্কিট খাইয়ে একটা ছোট্ট একটা আতর উপহার দিয়ে অথবা খিচুড়ি পার্টি মুড়ি পার্টি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিবেকবান শিক্ষার্থীদের বিবেক কিনে নেবে, ভোট কিনে নেবে, সেটা আসলে সম্ভব না। তবে শিবিরের প্যানেলের দাবি, আতর বিতরণ শিবির সভাপতির ব্যক্তিগত উদ্যোগ এবং খাওয়া দাওয়ার খরচ শিক্ষার্থীরাই বহন করছে। আমাদের সভাপতি যেটি জানিয়েছেন যে ব্যক্তিগতভাবে উনি যাদেরকে পেয়েছেন আর কি তাদেরকে ব্যক্তিগতভাবে গিফট করেছেন। মুড়ি পার্টি এবং খাওয়া দাওয়ার যে বিষয়টি তারা আসলে বলেছেন, এইটা দেখা গেল যে হচ্ছে হলের যারা শিক্ষার্থী তারা নিজেরাই 10 টাকা 15 টাকা 20 টাকা করে দিয়ে নিজেরাই আয়োজন করছে। এদিকে দ্রুত সময়ের মধ্যে প্রার্থীদের ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেওয়ার আশ্বাস নির্বাচন কমিশনার। আর্থিক খরচের বিষয়টি আমরা কমিশন বৈঠকে ইতিমধ্যে আমরা এটা
উত্থাপন করেছি। আমাদের নির্বাচন কমিশনের আইন অনুযায়ী আমরা এই সংক্রান্ত বিষয়ে গাইডলাইন শিক্ষার্থীদের মধ্যে দিব এবং খুব শীঘ্রই এটা আমরা পাবো। এতদিনেও আচরণ বিধিতে আর্থিক খরচের বিষয়ে উল্লেখ না থাকাকে কমিশনের ব্যর্থতা হিসেবেই দেখছেন শিক্ষকরা। এটাকে এক ধরনের বলবো যে নির্বাচন কমিশনের ব্যর্থতা। তাদের আগেই নির্ধারণ করা উচিত ছিল যে একজন প্রার্থী কত টাকা খরচ করতে পারে, এমনকি আরও ক্লাসিফিকেশন করা উচিত ছিল যে একজন ভিপি জিএস এজিএস কতটুকু পারবে, একজন সদস্য কতটুকু। দীর্ঘ ৩৫ বছর পরে এবারের রাষ্ট্র নির্বাচনের শৃঙ্খলা ও ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আচরণবিধি সংশোধন ও কার্যকর প্রয়োগের প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ রাত 12টায় শেষ হবে এই প্রচারণা। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে 11ই সেপ্টেম্বর। এ ব্যাপারে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থীরা বাতিল করা হয়েছিল এবং হাইকোর্ট তা ফেরত দিতে নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে ক্যাম্পাসে কি প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন? সুরভি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং আপনারা জানেন যে জাকসুর যে নির্বাচন, সেই নির্বাচনের প্রচার প্রচারণা কিন্তু আজকে শেষ সময় এবং জাকসুর যে নির্বাচনের যে শেষ মুহূর্তে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেই যে অমর্ত্য রায় যে তাকে কিন্তু যে তার যে প্রার্থিতা বাতিল করা হয়েছিল, তার প্রার্থিতা ফেরত দিয়েছে হাইকোর্ট। সেই ব্যাপারে কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু যে তার আইনজীবী কথা বলছিলেন এবং আইনজীবী কিন্তু একটি বার্তা দিয়েছিলেন এবং আমরা দেখেছি যে এখন পর্যন্ত যে জাকসুর যে নির্বাচন কমিশনারের কার্যালয় এখন পর্যন্ত কোনো আদেশ আসেনি এবং এই বিষয়ে যে প্রজ্ঞাপন সেটাও আসেনি এবং জাকসুর নির্বাচন কমিশনার আমাদেরকে যেটা জানিয়েছেন, তারা বলছেন যে যেহেতু হাইকোর্টের যে রায়টা দিয়েছে, আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি আপিল করবে বলে আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলছেন যে যেহেতু আজকে শেষ সময়, প্রচারণার শেষ সময়, আর 11ই সেপ্টেম্বর কিন্তু নির্বাচন ভোট গ্রহণ হবে, যার ফলে কিন্তু নির্বাচনের যে প্রস্তুতি সেটা কিন্তু পুরোপুরি প্রশাসন নিয়েছেন এবং এর মধ্যে যে ভোটারদের যে সিল বা ব্যালট বা যে সরঞ্জামে দিয়ে এগুলো কিন্তু আসতে শুরু করেছে। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসুর নির্বাচনের সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, ধন্যবাদ আপনাকে। মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। সাক্ষ্য দিচ্ছেন এক বিচারক সহ 5 জন। মঙ্গলবার সকালে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। শুরুতে এসআই আশরাফুল ইসলামকে জেরা করেন শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী। পরে সাক্ষ্য দেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেন। এদিকে আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন এসআই তরিকুল ইসলাম। তিনি বলেন, পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যু হয়েছে। সুরতহাল প্রতিবেদনে এমন তথ্য না দিতে হুমকি দিয়েছিলেন তৎকালীন সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান। আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে যে মামলা চলছে তার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। আমরা এ পর্যন্ত মোট 7 জন সাক্ষীর হাজিরা দিয়েছি। তার মধ্যে একজন সাক্ষী, যিনি চাংখারপুল এলাকায় কিভাবে গুলি করেছে, কিভাবে মানুষজনকে হত্যা করা হয়েছে তার বর্ণনা দিয়েছিলেন। কার নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটেছে তার বর্ণনা দিয়েছিলেন। গুগলের নতুন এআই সার্চ ফিচারের কারণে আয় কমার বড় ধরনের আশঙ্কায় পড়েছে বিশ্বের গণমাধ্যমগুলো। সার্চ রেজাল্টের শুরুতেই কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি সারাংশ দেখানোয় পাঠকরা আর মূল নিউজের লিঙ্কে ক্লিক করছেন না। বিবিসি জানায়, বিজ্ঞাপন থেকে আয় কমে যাওয়া সহ আর্থিক ক্ষতির মুখে পড়েছে দ্য মিরর এবং ডেইলি এক্সপ্রেসের মতো বড় বড় সংবাদ মাধ্যম। প্রকাশকদের অভিযোগ, তাদের তৈরি করা আসল কন্টেন্টের সুবিধা নিয়ে গুগল লাভবান হলেও তারা এর কোনো আর্থিক অংশ পাচ্ছেন না। এই সংকট থেকে বাঁচতে অনেক প্রকাশক আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিউজলেটার ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠকদের সরাসরি নিজেদের প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছে। জেনজি বিক্ষোভের 2 দিনের মাথায় পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা। মঙ্গলবার তার বাসভবনে হামলা, অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এর আগে তাকে পদত্যাগের আহ্বান জানান দেশটির সেনাপ্রধান। নেপালে ব্যাপক বিক্ষোভের এ ঘটনায় অন্তত 19 জন নিহত হয়েছে। এই ছিল নিউজ 24 সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।